সে এসেছে পুরো পৃথিবীকে গিলে খাওয়ার জন্য, আর তার চাওয়া এক নবজাতক যার ভিতরে লুকানো আছে ইনফিনিটি পাওয়ার। এই সন্তানকে বাঁচাতে ফ্যান্টাস্টিক ফোরের শুরু হলো শেষ যুদ্ধ। ভালোবাসা, আত্মত্যাগ আর এক শিশুর ছোঁয়ায় ফিরল জীবন। কারণ এই শিশু শুধু বেঁচে থাকার জন্য আসেনি, সে এসেছে বিশ্বকে বাঁচাতে। তবে সে কি গ্যালাক্টাসের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে? সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর মুভির শেষটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। সো বেশি দেরি না করে চলেন মার্ভেল স্টুডিওর তৈরি নতুন সিনেমার গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় রিড এবং তার স্ত্রী সুকে নিয়ে। একদিন সু জানতে পারে সে প্রেগন্যান্ট। বহু বছর ধরে তার একটি সন্তান নেওয়ার চেষ্টা করছিল। অবশেষে সুখবর পেয়ে দুজনেই অনেক খুশি হয়। তবে রিড চিন্তায় পড়ে যায়, তাদের সন্তানও কি তাদের মতো সুপার পাওয়ার পাবে? 4 বছর আগে রিডের বন্ধু বেন আর সুর ভাই জনি একটি মহাকাশ অভিযানে গিয়েছিল, কিন্তু কসমিকের সাথে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তাদের স্পেসশিপ ক্ষতিগ্রস্ত হয়। কোনো মতে বেঁচে ফিরে আসার পর তাদের শরীরে ঘটে যায় অবিশ্বাস্য পরিবর্তন। বেনের দেহ শক্ত পাথরে পরিণত হয় আর সে অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে। জনি আগুনের মতো জ্বলে উঠতে পারে এবং আকাশে উঠতে পারে। রিড তার শরীর ইচ্ছে মতো লম্বা করতে পারে, আর সু অদৃশ্য হয়ে যেতে পারে এবং শক্তিশালী ঢাল তৈরি করতে পারে। তারা 4 জন মিলে হয়ে ওঠে ফ্যান্টাস্টিক ফোর। রিড একজন প্রতিভাবান বিজ্ঞানী, বিশ্বকল্যাণে গবেষণা চালিয়ে যায়, আর সু কাজ করে পৃথিবীতে শান্তি রক্ষায়। বহু দুর্যোগ থেকে তারা পৃথিবীকে বাঁচিয়েছে। একদিন সন্ধ্যায় বেন আর জনি ডিনারে আসে। তারা রিড আর সুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রিড আর সু আসে। সুকে দেখে সবাই বুঝে যায় সে প্রেগন্যান্ট। তখন সবাই খুব খুশি হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে টিভি এবং সংবাদে। সবাই এখন একটি প্রশ্ন নিয়ে ভাবতে থাকে, তাদের সন্তানও কি সুপার পাওয়ার পাবে নাকি? রিড এই প্রশ্নে পুরোপুরি মনোযোগ দেয়। সে বিভিন্ন পরীক্ষা চালাতে থাকে, এমনকি একটি টেলিপোর্ট মেশিন বানায়। সে একটি ডিম টেলিপোর্ট করতে সক্ষম হয়, তবে এতে প্রচুর শক্তি খরচ হয়। এই সময় জনি মহাকাশ থেকে আসার একটি অজানা ভাষার সংকেত পায়। রিড এখনো সু এবং তার অনাগত সন্তানকে নিয়ে চিন্তিত, তাই সে একটি যন্ত্র বানায় যা দিয়ে সন্তানের অবস্থা পরীক্ষা করা যায়। কিন্তু সু বলে এর দরকার নেই। এরপর সে তার পেট অল্প দৃশ্য করে যাতে তার বাচ্চাটিকে দেখা যায়। রিড এই দৃশ্য দেখে আবেগে ভরে ওঠে। রিড এখন পৃথিবীকে আরো নিরাপদ করতে চায় তার সন্তানের জন্য, তাই সে একের পর এক অপরাধীকে ধরে ফেলতে থাকে। সে চায় পৃথিবী হোক একেবারে অপরাধ মুক্ত। ঠিক তখনই মহাকাশ থেকে কেউ পৃথিবীতে আসে। জনি সেটার খোঁজে যায় আর দেখে এক অদ্ভুত রূপের প্রাণী, এক রূপালী চামড়ার মানুষ এক ধাতব বোর্ডে ভেসে আসছে। সে হলো সিলভার সার্ফার। সিলভার ফ্যান্টাস্টিক ফোরের কাছে আসে এবং বলে, তোমরা কি এই গ্রহকে রক্ষা করো? সু আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, হ্যাঁ। সিলভার বলে, তাহলে সেটা এখনই বন্ধ করো। তোমাদের হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। সময়টুকু আনন্দে কাটাও, কারণ এই গ্রহ ধ্বংস হতে চলেছে। গ্যালাক্টাস আসছে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সার্ভার চলে যেতে থাকে। জনি তার পিছনে ছুটে যায়। হঠাৎ সার্ভার থেমে যায় এবং এক অজানা ভাষায় কিছু বলে, যেটা জনি কিছুই বুঝতে পারে না। এরপর সে জনিকে এক তীব্র আঘাতে নিচে ফেলে দেয়। রিড তখন সার্ভার সম্পর্কে গবেষণা শুরু করে। সে দেখতে পায় এই রূপালী মানুষটি বহু গ্রহে গিয়েছে এবং প্রতিটি গ্রহই এখন ধ্বংস হয়ে গেছে। গ্যালাক্টাস এক মহাজাগতিক দানব যে গ্রহকে খেয়ে ফেলে। পুরো টিমের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিড বলে, গ্যালাক্টাস আমাদের খুঁজে পাওয়ার আগেই আমাদেরই তাকে খুঁজে বের করতে হবে। তখন জনি মনে করে, আমি তো সার্ভারের সামনে গিয়েছিলাম, সে আমার মুখোমুখি হয়েছিল। সে তখন কিছু একটা বলেছিল যেটা আমি কিছুই বুঝতে পারিনি। সবাই অবাক হয়ে জনির দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ ভাবে জনি হয়তো সিলভার সার্ফারের প্রেমে পড়েছে। তবে প্রেম হোক বা ভয়, গ্যালাক্টাস আসছে আর পৃথিবীর সময় শেষ হয়ে আসছে। জনি সুকে জানায় সিলভার যে ভাষায় স্পেস ট্রানজিশনের সময় কথা বলেছিল সেটাও রেকর্ড করা হয়েছে। পরের দৃশ্যে রিড তাদের নতুন পোশাক দেখায়। এই বিশেষ স্যুটে জনি সাময়িক সময়ের জন্য মহাকাশে নিজের শক্তি ব্যবহার করতে পারবে। শীঘ্রই তারা একটি নতুন মিশনের উদ্দেশ্যে মহাকাশে যাত্রা শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা দ্রুত ছুটে চলে মহাশূন্যে এবং এক দূরবর্তী গ্রহের কাছে সিলভারকে খুঁজে পায়। কিন্তু তার আগেই গ্যালাক্টাস সেই গ্রহকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলে। তারা গ্যালাক্টাসের চোখে ধরা না পড়ার জন্য সু তাদের স্পেসশিপটি অদৃশ্য করে ফেলে, কিন্তু সেটিও ব্যর্থ হয়। গ্যালাক্টাস ঠিকই তাদের দেখতে পায়। ঠিক তখনই সিলভার সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, তোমাদের এখানে আসা উচিত হয়নি। গ্যালাক্টাস চায় তোমরা তার সাথে দেখা করো। জনি তখন প্রশ্ন করে, সেদিন তুমি আমাকে কি বলেছিলে? সিলভার উত্তর দেয়, আমি বলেছিলাম শেষ সময়ে প্রিয়জনদের সাথেই মরো। এরপর তাদের গ্যালাক্টাসের সামনে নিয়ে যাওয়া হয়। গ্যালাক্টাসের শরীর যেন এক বিশাল কসমিক শক্তির তৈরি। তার অন্তহীন ক্ষুধা মেটাতে তাকে প্রাণে ভরপুর গ্রহগুলো খেতে হয়। তার সামনে দাঁড়িয়ে সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। রিড অনুরোধ করে যেন পৃথিবী ধ্বংস না করে, কিন্তু গ্যালাক্টাস এর বদলে তাদের সন্তানটি চায়, কারণ তাদের সন্তান ইনফিনিটি পাওয়ার ধারণ করে। যে শক্তি পেলেই গ্যালাক্টাস চিরতরে মুক্তি পাবে।
রিড তা অস্বীকার করে। এর ফলে গ্যালাক্টাস এক ধরনের জাদু প্রয়োগ করে এবং সুর প্রচন্ড পেট ব্যথা শুরু হয়, তার মানে তার সন্তান হবে। জনি তখন গ্যালাক্টাসের উপর আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। সবাই একসাথেও চেষ্টা করে এবং স্পষ্ট হয়ে যায় তারা তাকে হারাতে পারবে না। তাড়াতাড়ি করে তারা স্পেসশিপে পালিয়ে যায়। সেই সময়ে সু একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম রাখা হয় ফ্র্যাঙ্কলিন। পৃথিবীতে ফিরে এলে সবাই ভাবে তারা গ্যালাক্টাসকে হারিয়ে ফিরেছে এবং উল্লাসে ফেটে পড়ে, কিন্তু রিড সত্যি কথা বলে, আমরা তাকে হারাতে পারিনি। সে আমাদের সন্তানকে চেয়েছিল পৃথিবীর পরিবর্তে, কিন্তু আমি আমার ছেলেকে পৃথিবীর জন্য ত্যাগ করতে পারবো না। এদিকে গ্যালাক্টাস সিলভারকে বলে, আমি সেই শিশুটিকে চাই, তার ইনফিনিটি পাওয়ার আমার প্রয়োজন। পরের দিন রিডের বাড়ির সামনে একদল মানুষ জড়ো হয়ে চিৎকার করে, তুমি কি পুরো পৃথিবী ধ্বংস হতে দিবে শুধুমাত্র এক শিশুর জন্য? তখন সু রেগে গিয়ে বলে, আমি আমার সন্তানের জন্য আকাশ জমিন এক করে দিতে পারি, কিন্তু পৃথিবীও আমি ধ্বংস হতে দিব না। আমরা একসাথে লড়াই করব। রিড তখন একটি বুদ্ধি বের করে, আমরা পুরো পৃথিবীকে টেলিপোর্ট করে এমন এক জগতে পাঠাবো যেখানে গ্যালাক্টাস পৌঁছাতে কয়েকশো বছর লেগে যাবে। তারা টেলিপোর্ট ডিভাইস প্রস্তুত করতে থাকে। এদিকে জনি সিলভারের বাসা ডিকোড করে ফেলে। অবশেষে পৃথিবীকে টেলিপোর্ট করার দিন চলে আসে। রিড কাজ শুরু করে দেয়, তবে তখনই সেখানে সিলভার এসে তাদের প্ল্যান নষ্ট করে দেয়। জনি সিলভারের কাছে যায় এবং সিলভারের বাসার কিছু অডিও প্লে করে। এক সময় গ্যালাক্টাস সিলভারের গ্রহকে ধ্বংস করতে চেয়েছিল। নিজের জাতিকে বাঁচাতে সিলভার গ্যালাক্টাসের গোলামি গ্রহণ করেছিল, কিন্তু বছরের পর বছর বিভিন্ন ধ্বংস হওয়া গ্রহের কান্না শুনে সিলভার নিজের ভুল বুঝতে পারে। সিলভার তখন জনিকে বলে, তোমরা শিশুটিকে নিয়ে পালিয়ে যাও, কিন্তু রিড এক চূড়ান্ত পরিকল্পনা করে। তারা ফ্র্যাঙ্কলিনকে ব্যবহার করে গ্যালাক্টাসকে একটি টেলিপোর্টেশন গেটের মাধ্যমে অনেক দূরে পাঠাতে চায়। তারা হার্বি নামক আন্ডারগ্রাউন্ড লিডারের সহায়তা নেয়, যে শহরের মানুষদের গোপনে আন্ডারগ্রাউন্ডে নিরাপদে রাখে। অবশেষে পৃথিবীতে গ্যালাক্টাস আসে। ফ্র্যাঙ্কলিন কোথায় আছে সেটা সে দেখতে পায়। গ্যালাক্টাস সেখানে আসার সময় জনি ফ্র্যাঙ্কলিনকে লুকিয়ে রাখে। গ্যালাক্টাস বুঝে ফেলে শিশুটি সেখানে নেই। পরে সে শিশুটির কাছে যেতে থাকে। সবাই তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু কেউ তার সামনে টিকতে পারে না। গ্যালাক্টাস অবশেষে ফ্র্যাঙ্কলিনকে তার হাতে নেয়। এটা দেখে সু প্রচন্ড রেগে যায় এবং নিজের সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। রিড তাকে থামতে বলে, কিন্তু সু চিৎকার করে বলে, আগে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাও। সবাই মিলে একসাথে লড়ে যায়। জনি টেলিপোর্টেশন মেশিন চালু করে। সু নিজের সমস্ত শক্তি দিয়ে গ্যালাক্টাসকে গেটের দিকে ঠেলে নিয়ে যায়। রিড ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে সফল হয়। গ্যালাক্টাস ধীরে ধীরে টেলিপোর্ট হতে থাকে, কিন্তু সে এতটাই শক্তিশালী, সে আবার বাইরে টানতে শুরু করে নিজেকে। জনি সিদ্ধান্ত নেয় সে গ্যালাক্টাসকে গেটের ভিতরে পাঠাবেই, তবে এতে জনিও টেলিপোর্ট হয়ে যাবে। ঠিক তখনই সিলভার ফিরে আসে। সে জনিকে দূরে সরিয়ে দেয় এবং এক ঝাঁকুনিতে গ্যালাক্টাসকে ধাক্কা দেয়। দুজনেই একসাথে টেলিপোর্ট হয়ে মহাবিশ্বের অজানা গন্তব্যে হারিয়ে যায়। মিশন সফল হয়, কিন্তু সু অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে মারা যায়। সবাই কাঁদতে থাকে। রিড স্তব্ধ হয়ে যায়। তখন ছোট্ট ফ্র্যাঙ্কলিন মায়ের কাছে এগিয়ে যায়, তার ছোট্ট হাতটি মায়ের গায়ে রাখে আর আশ্চর্যভাবে সে মাকে জীবিত করে তোলে। সবাই হতবাক হয়ে যায়। ছোট্ট ফ্র্যাঙ্কলিনের শক্তির পরিধি কতটা সেটার প্রথম ইঙ্গিত তারা পায়। সু ও রিড তাদের সন্তানকে বাঁচাতে পেরে আনন্দে কাঁদে। ভালোবাসা, আত্মত্যাগ আর এক নতুন আশার জন্ম দিয়ে গল্পটির পরিসমাপ্তি হয়। তাদের সন্তান ফ্র্যাঙ্কলিন জন্ম নিয়েছিল ভালোবাসার মাঝে, কিন্তু তাকে ঘিরে পৃথিবীর শেষ নেমে এসেছিল। গ্যালাক্টাস চেয়েছিল তার অসীম শক্তি, আর সেই শক্তি দিয়ে শেষ করতে চেয়েছিল সবকিছু। তবু একজন মা লড়ে গেলেন নিজের প্রাণ দিয়ে। একজন বাবা হার মানেননি গ্যালাক্টাসের কাছে। একটি পরিবার পুরো গ্রহকে রক্ষা করলো এক নবজাতকের জন্য। আর ঠিক তখনই জন্ম নিল নতুন এক আশার, নতুন এক যুগে। এটাই ফ্র্যাঙ্কলিনের শুরু, এটাই ফ্যান্টাস্টিক ফোরের চিরস্মরণীয় অধ্যায়। সো গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা।